গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি ভালো আছি। আমি ঝুমা চলে এসেছি আবার একটা নতুন ব্লগ। আজ তো হচ্ছে বৃহস্পতিবার, আজকে আমার ছুটি, মানে নাইট ডিউটি করে এসেছি। তো আজকে ছুটি, এখন বাজে সকাল প্রায় 9:30। তো আজকে ভিডিওটা মানে আস্তে আস্তে করিনি, বাড়িতে এসে একেবারে শুরু করলাম। দিলে আপনি কী করছে, বাইরে কি সুন্দর রোদ ঝালঝাল করছে, প্রখর রোদ, সুন্দর রোদ, প্রখর রোদ, মানে গরম লাগছে ভীষণভাবেই। তো যাই হোক, চলে এসেছি, এখন চেঞ্জও হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে গেছে, হয়ে তারপর আপনাদের সামনে গেছি আপনাদের সঙ্গে কথা বলতে। আজকের দিনটা শুরু করা যায়। আর আজকের ভিডিওটা কেমন লাগে আপনাদেরকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর শেয়ার ফলো করে আমাদেরকে সাবস্ক্রাইব ফলো করে চলুন ভিডিওটা শুরু করবো। আমাদের দেখুন মেয়েও বসে আছে, সবাই আমার ছোটো ভুলটা খেয়ে যাচ্ছে। বিস্কুট খেতে দিয়েছি, তাও কিছু ছাড়ছে। বাড়িতে এসে দেখছি সোনাই তো স্কুলে চলে গেছে, সোনাইয়ের জন্য আলুর দম করে দিয়েছি, পাতলা ঝোলের আলুর দম একদম করে দিয়েছে। তার সাথে একটু লুচি তরকারি লুচিও করে দিয়েছিল। সকালে চা খাওয়া হয়ে গেছে, আমি চায়ের বাসনটা একটু ধুয়ে চা বসাবো আবার। সকালে শ্বশুরমশাই কর্তামশাই চা খেয়েছে, আমি এখনও খাইনি, আমি একটু চা খাবো। ওটাকে ভালো করে ধুয়ে নিয়ে চাটা বসিয়ে দেবো। কী হয়েছে, কী হয়েছে বলো? ওই তো হচ্ছে তো, দেখো। এই যে আদা দিয়ে একটু চায়ের জাল বসিয়ে দিচ্ছি, এদিকে একটু কটা লুচি ভেজে নেবো, শ্বশুরমশাইকে খেয়ে দেবো, নিজেও টিফিন করে নেবো। একটু পাপানো খাবে, আমরা তিনজনই আর কি টিফিনটা করবো। কর্তামশাই সকালবেলায় বেরিয়ে গেছে কাজে। তো চলুন টিফিনটা খেয়ে নিই, একসঙ্গে চা খেয়ে নিই। এখানে চা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন বন্ধুরা। আমার জন্য 1 কাপ আর শ্বশুরমশাইয়ের জন্য 1 কাপ নিয়ে নিয়েছি। আর বললাম তো কর্তামশাইও নেই, আর পাপানকে দেবো না, ওকে একটু লুচি দিয়েছি, খাচ্ছে বসে বসে। আর এখানে আমার জন্য আর শ্বশুরমশাইয়ের জন্য টিফিন গুছিয়ে নিয়েছি। এটা আমি নিয়ে নিয়েছি আর শ্বশুরমশাইকে আগে দিয়ে দিয়েছি টিফিনটা খাওয়ার জন্য। তো চলুন টিফিনটা আগে সেরে নিই, তারপর ঘরের কাজ বাজগুলো বাকি সারবো। আর এই যে এখানটায় হচ্ছে গিয়ে পাপানের জন্য রান্নাটা বসিয়ে দিচ্ছি আগে থেকেই। তার আগে ডালটা একটু সেদ্ধ করে নেবো। ডালটার আজকে কড়াইতে সেদ্ধ করব না, অনেকটা টাইম লেগে যায়, জন্য ডালটাকে একটু ধুয়ে ভালো করে ধুয়ে নিয়ে অল্প একটু নুন দিয়ে ডালের মধ্যে প্রেশার কুকারে বসিয়ে দিচ্ছি। 2টো সিটি দিলে নামিয়ে দেবো, তাহলে ডালটা ভালো সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়িও হয়ে যাবে রান্নাটা আমার। তো এদিকে রান্নাটা হতে থাকুক, আমি ওদিকে টিফিনটা খেতে থাকি, কারণ টিফিনটা এখন পর্যন্ত খাইনি এখন, সেই জন্য আরও ঘুমালাম না। ঘুমটা কিন্তু ভীষণ পাচ্ছে, বুঝতেই তো পারছেন, পরপর 3খানা নাইট করেছি। আর কালকে সারা বিকেলটা একটু ঘুমাতে পারিনি, কারণ পাপান খুব দুষ্টুমি করেছে কালকে সারা বিকেলটা ধরে। ও তো বাচ্চা মানুষ, ওকে তো আর বেশ কিছু বলা যায় না। অনেক চেষ্টা করি আমি ঘুম পাড়ানো, কোনো দিন ঘুমিয়ে পড়ে খুব তাড়াতাড়ি, আবার কোনো দিন এত দুষ্টুমি করবে একটু ঘুমাতে চায় না। কালকে আমি দুবার ঘুম পাড়ানোর চেষ্টা করেছি, দুবারই ওর একবার ওর বাবা এসে ঘুমটা ভাঙিয়ে দিয়েছে, আর একবার ওর পিসি চলে এসেছিলো। পিসি অনেক দিন আসেনি, তাই জন্য এসেছিলো ঘুরতে একটু ওদেরকে দেখতে, আর ওদের পুজোর নতুন জামা দিতে এসেছিলো। সেই জন্য আর ঘুমালো না বলে আমি আর জোর করিনি। আমি আমার মতন টিফিন নিয়ে ডিউটি বেরিয়ে গেছি, ওকে একটু খাইয়ে দিয়ে গিয়েছিলাম রাত্রিবেলা, তারপরে ও ঘুমিয়ে পড়েছিল। খাবার চিন্তাটা আর রইল না রাতে, কারণ একবার ঘুমানো না, রাতে খাওয়াতে ওঠাতে ভীষণ কষ্ট করতে হয় আমাকে, অনেক তাদের করে রেখে ঢুকে অনেক করে তারপরে উঠে হয়তো একটু খায়। আবার কোনো দিন খেতে চায় না, খুব কান্নাকাটিও করে। এরকম 2টো আমরা সুন্দর কেটেছি, এই 2টো ধুয়ে নিলাম। এবার এই 2টোকে কী করবো, কেটে নেবো, একটু খাবো আজকে। এই 2টো আমরা নুন তেল মাখিয়ে খাবো। তার আগে পাপানের খাবারের সবজিটা কেটে নিই। পাপানের রান্নাটাও বসিয়ে দেবো, ডালটা সেদ্ধ হয়ে গেলে ওই একই প্রেশার কুকারে পাপানের খাবারটাও বসিয়ে দেবো। আর ডালটা আজকে বানাবো এই আমটা দিয়ে,
এই আমটাও ননদ কালকে দিয়ে গেছে, ননদের গাছের আম, কাঁচা আমটা। তো বছরের মতন এটাই লাস্ট আম বললো। যাই হোক ভালোই হয়েছে। কালকেই আমি টক ডাল খেতে চাইছিলাম, কিন্তু বাজারে গিয়ে আমটা কিনে নিয়ে আসার মতন ইচ্ছেটা আর ছিল না শরীরে, সেই জন্য আর খাওয়া হয়নি। ওই যে বলে না, ভগবান কাছে যদি ভালো মন থেকে, সবচেয়ে মন থেকে কিছু চাও, ভগবান সেটা ঠিক কিছু না কিছুভাবে মানে মিলিয়ে দেয়। আর খুব মন চাইছিল আম ডাল খাবো, সেইটা বিকেলবেলায় দেখি নতুন আম নিয়ে চলে এসেছে। তো চলুন, কালকে খাওয়া হয়নি কিন্তু আজকে তো খাওয়া হবে, মনটা এটা ভেবে ভীষণ খুশি হচ্ছে আমার। তাড়াতাড়ি করে সবজিগুলো কেটে নিই, অনেকটা টাইম হয়ে গেছে, বেলাও অনেকটা হয়ে গেছে। চলুন। কি বলে, কি দেবো? এটা কি হচ্ছে? জল হচ্ছে? কিসে জল হচ্ছে? গ্লাসে? গ্লাসে বোতল দিয়ে জল হচ্ছে? এটা নিয়ে তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? স্কুলে যাবে? এই বোতলটা নিয়ে তুমি স্কুলে যাবে? কোথায় শাড়ি? হ্যাঁ, চাবি? ও আচ্ছা, চাবি দেবো। চাবি কোথায় নিয়ে যাবে? হ্যাঁ, কেন ঘরে গিয়ে কি করবে? সাইকেল বার করবে? চলো, সাইকেল বার করবে। ও আচ্ছা, এখন জলটা ভরে নাও, পরে সাইকেলটা বার করতে যাবো। ঠিক আছে, তুমি জলটা ভরে নাও, পরে সাইকেল বার করতে যাবো। ভরে নাও। একটু জল নেই? ওই তো জল ভরো। হ্যাঁ ভরো, জল আছে, আছে ভরো। নেই নেই? আচ্ছা নেই নেই, আচ্ছা আছে। আচ্ছা ভরো, জল ভরুক, জল ভরুক। হয়নি হয়নি, বেরিয়ে আছে, ভরুক ভরুক। তো এদিকে টক ডালটা প্রায় হয়ে এসেছে, একটু ফোড়ন দিলেই হয়ে যাবে। আর এদিকে পাপানের খাবারটাও দেখুন বসিয়ে দিয়েছি, নুন হলুদ একটু দিয়ে দিয়েছি। আর এই যে কর্তামশাই চলে এসেছে, বাজার করে নিয়ে এসেছে একবারে কাছ থেকে ফিরে, আর বাজার করে নিয়ে এসেছে, অনেক কিছু বাজার নিয়ে এসেছে। দেখুন, দুটো বাতাবি লেবু নিয়ে এসেছে বড় বড়, আর কুমড়ো, মুড়ি, আলু, পেঁয়াজ সব কিছুই বাজার থেকে নিয়ে এসেছে। আর এসেই বসে পড়েছে শাপলা কাটতে। ওই শাপলাগুলো আর বাজার থেকে আনেনি, শাপলাগুলো একজন দিয়ে গেছে, তাদের ক্ষেতের শাপলা, মানে তাদের জমিতেই হয়, বাড়িতে অনেক শাপলা হয়, সেই দিয়েছে তুলে। দুদিন আগে দিয়ে গেছিলো, ফ্রিজে রেখে দিয়েছিলাম, কাটার সময় হয় না বলে আর কেটে রান্না করা হয় না। তো এখন ওই জন্য কর্তামশাইগুলোকে করছে, ছাড়াচ্ছে বাচ্ছে, তো ওরা আজকে রান্না করবো ওখানে। আর এদিকে পাপান দেখুন সেই জল নিয়ে শুধু ভরেই যাচ্ছে। ঠিক আছে, পাখা চালাই, তারা গরম লাগছে, বেশ রোদ বেরিয়েছে, গরমটাও ভীষণ লাগছে। তো এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর এদিকে বালতিতে 2-4টে জামা কাপড় ভিজিয়ে নিয়েছি, যেগুলো তাড়াতাড়ি করে কেচে ধুয়ে দিই। রোদের আবার গরমটা ঠিক পড়েছে, ঠিকই রোদও বেরিয়েছে, আবার কখন মেঘলা হয়ে বৃষ্টি নামে তার তো কোনো ঠিক নেই। তো কাঁচা ধোয়াটা সেরে নিই। আর এদিকে এই যে দেখুন শাপলাটা বসিয়ে দিয়েছি ভাজা, ভালো করে ওটাকে চেপে জলটা বার করে নিয়েছি আগে, নিয়ে একটু লঙ্কা আর সর্ষে ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি শাপলাটাকে। এদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছিলাম, ভাতটাও রান্না প্রায় হয়ে এসেছে। তো চলুন রান্নাবান্না সারছি। আর এই যে বাতাবি লেবু কাটতে বসে পড়েছে, পাপান দেখে বলছে বাতাবি লেবু খাবে, ও খুব পছন্দ করে, এই জন্য কর্তামশাই বাতাবি লেবুটাকে কেটে দিচ্ছে। দরজা দিতে গেছে, ওই তো ওই পাশেরটাই দিতে গেছে। এটা তো খোলা আছে। ঠিক আছে, তুমি বসো। দরজা দেয় না। কর্তামশাই একজন পরিচিত দাদা এসেছিলেন, সে আর কি পাপানের সঙ্গে খুব মানে আর কি মানছিল যে বাতাবি লেবুটা নিয়ে যাব। তো সেই জন্য পাপান বারবার দরজা বন্ধ করে দিচ্ছিল যাতে সে না নিয়ে যেতে পারে, সেই জন্য। তো এখানে কিছুটা বাতাবি লেবু ছাড়িয়ে নেওয়া হয়েছে, পাপানকে একটু নুন দিয়ে মাখিয়ে দেওয়া হবে, কারণ ও তো লঙ্কা ঝাল খেতে পারে না, সেই জন্য। আর এই যে একটুখানি রেখে দেওয়া হয়েছে, এটা আমরা পরে একটু লঙ্কা টঙ্কা দিয়ে মেখে খাবো।
তারপরে বেশ কিছুক্ষণ ভিডিও আর করা হয়নি, নিয়ে স্নান টান করে আমি চলে এসেছি, পাপানকে খাওয়াতে বসে গেছি। বাজে প্রায় 2:10-15। এদিকে হচ্ছে গিয়ে সোনাইও চলে এসেছে স্কুল থেকে, ও একটু বসে হাওয়ায় রেস্ট নিয়ে নিচ্ছে, কারণ স্কুল থেকে এসে ভীষণ গরমে ঘেমে টেমে রয়েছে। তো বললাম একটু রেস্ট নিলে তারপরে স্নান টান করলে ওকেও খেতে দিয়ে দেবো। তখন পাপানকে একটু খাইয়ে দাইয়ে ছোট করে, কারণ বেশি বেলা হয়ে গেলে আবার ও খেতে চায় না, খুব দুষ্টুমি করে, জানেন তো। সেই জন্য ওকে খাইয়ে দাইয়ে দিয়ে যে একটু পুজোটা দিয়ে নেবো, তারপর সবাইকে খেতে দিয়ে তারপরে রেস্ট নিতে তো হবে আমাকে, বলুন। তো চলো খেতে দিয়ে সবাইকে, পাপানকে খাইয়ে নিয়ে ঝটপট। কি হয়েছে বলো, কি হয়েছে? লিটল সিঙ্গাম দেখবে? আচ্ছা লিটল সিঙ্গাম দিচ্ছি। নেই টিটু, নেই টিটু, চলে গেছে। টিটু গো, টিটু গো, টিটু গুড নাইট। হ্যাঁ টিটু গুড নাইট। চলো শো, দাদার কাছে চলে যা, দাদার কাছে চলে যা, যা চলে যা। ওকে খাইয়ে দাইয়ে পুজো টুজো দিয়ে নিজেদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে। আজ তো বৃহস্পতিবার, জানেনই বলেছিলাম, তো আজকে ওই জন্য পুজোটা দিতে একটু আমার সময় লেগে যায়, তো সেই জন্য পুজো টুজো দিয়ে নিয়েছি। দিয়ে আর এই যে খেয়ে দিয়ে নিয়েছি নিজেরাও, কর্তামশাই আমি দুজনেই একসাথে খেয়ে নিয়েছি। আর ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করেছিলাম, কিন্তু ও কিছুতেই ঘুমাচ্ছে না। তো যাই হোক, না ঘুমাচ্ছে না ঘুমাক, আমরা রেডি টেডি হয়ে গিয়েছি। অনেকদিন মায়ের বাড়ি যাওয়া হয় না, জানেন তো। তো সেই জন্য আজকে একটু মায়ের বাড়ি যাবো, যেহেতু আজকে ছুটি আছে। সেই জন্য আমি আর পাপান দুজনেই শুধুমাত্র যাবো মায়ের কাছে। আর সোনাই যেহেতু পড়া আছে, সেই জন্য ওকে তো নেওয়া যাবে না, কারণ ওর সামনেই এক্সাম। তো চলো দুজনে মিলে বেরিয়ে পড়ি। প্রচণ্ড গরম লাগছে, জানেন তো, এত গরম পড়েছে কি বলবো। তো যাই হোক, দুজনে রেডি হোক, চলুন বেরিয়ে পড়ি ঝটপট করে। কি করছে? পাপার আমি পেয়ারা চলে এসেছি, পাপার ওখানে বাড়ি এদিকটায় একটুখানি রাস্তা হাইটে যেতে হয় গাড়ি থেকে নেমে, এই রাস্তাটাই এখন। এপাশে এসো। হ্যাঁ পাখা বন্ধ যাবে না? হ্যাঁ এটা পাখা নন্দ। কে বসে দেখো তো, চিনতে পেরেছো? ওই যে কে, চিনতে পেরেছো? কে চিনতে পেরেছো? হ্যাঁ চিনতে পেরেছো? চিনতে পেরেছো কে? তো এসেই দেখছি মা দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। তো পাপার মাকে দেখে তো খুশি ভীষণ, তো উড়ে চলে গেলে এক ছুটে বাড়ির ভেতরের দিকে। আর এদিকে আমি দাঁড়িয়েছিলাম দোকানের সামনে, অনেক কিছু দেখছিলাম বিক্রি হচ্ছে, সেটা দেখতে দাঁড়িয়ে পড়লাম। খারাপ হয়ে গেছে? হ্যাঁ পাখাটা খারাপ হয়ে গেছে। মায়ের বাড়ি থেকে না আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে। যখন বেরিয়েছি তখন যে একটুখানি মায়ের সঙ্গে কথা বলছি, ভিডিও করবো, একদম ভুলে গিয়েছিলাম, জানেন তো। এটাই হয়, এত মানে কথা বলতে থাকি বা করতে থাকি, আর পাপানকে নিয়ে একা একা আসাটা যে কীটা ফের কী বলবো, আস্তে আস্তেই ঘুমিয়ে পড়েছিল, সেই জন্য আর ফোনটা বের করা হয়নি। তো যাই হোক, বাড়ি চলে এসেছি, এসে রান্নাবান্না হয়ে গেছে, সবাইকে খেতে দিয়ে দিয়েছি। পাপান তো ঘুমাচ্ছে, ওই জন্য ঘুম পড়িয়ে দিয়েছি। সোনাইটা এখানে দেখুন দুষ্টুমি করে যাচ্ছে, এখনও মোবাইলে গেম খেলে যাচ্ছে। তো আমিও খেয়ে দিয়ে নেব, টায়ার্ড লাগছে ভীষণ, কারণ সারাদিন ঘুম নেই, তো নাইট ডিউটি করে এসে সারাদিনই প্রায় ঘুম নেই, আর ভালো লাগছে না। তো ভিডিওটা এখানেই শেষ করব। তো যদি ভিডিওর কিছু ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন, আর একটু পারলে সাবস্ক্রাইব আর ফলো করে দেবেন। তাহলে বন্ধুরা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের একটা ব্লগে। তখন পর্যন্ত টাটা, গুড নাইট বন্ধুরা, সবাই খুব সুস্থ থাকুন, ভালো থাকুন।